সুলতানা হিজির হায়রুদ্দিন পাশা এসেছেন, দরবারে জাহাপনার সাথে কথা বলছেন। সুলতানা, শুনলাম শাহজাদা মুস্তাফা জাহাজের কারখানা চালু করেছিলেন, সমুদ্র গিয়েছেন, তিনি এক জলদস্যুকে নিজ হাতে সাহায্য করেছেন শুনলাম। তুমি সত্যি বলছো তো? হায় আল্লাহ, আমি নিজ কানে শুনে এসেছি। আর মারজান নামের ওই ইবলিশ চলে এসেছিল, মনে হয় মাথার পেছনেও একটা চোখ আছে, সবখানে হাজির হয়ে যায়। সুম্বুল আগা, বাজে কথা ছাড়ো। জাহাপনা কি বলেছেন বলো। এ কেমন দুঃসাহস বলে ভয়ঙ্কর চিৎকার করে উঠেছিলেন, কিন্তু পাশারা সবাই শাহজাদার পক্ষে কথা বলেছেন। হ্যাঁ, সভা ওদের নিয়ন্ত্রণে, তাই ওরা যা চায় সেভাবেই সব হচ্ছে। এর একটা সমাধান করতে হবে সুম্বুল আগা। এদিনে থেকে পাঠানো হুররাম সুলতানের বেশ কয়েকটা চিঠিও পাইনি। মারজান আগাকে জিজ্ঞাসা করেছেন? সে জানে না, মনে হচ্ছে এখানে কোনো বিশ্বাসঘাতক আছে। শাহজাদার চিঠি হারানোর বিষয়টা গুরুতর, এর পেছনে যেই থাকুক না কেন সে শাহজাদার শত্রু, এটা বোঝাই যাচ্ছে। মহামান্য পাশা, ভেনেসীয় দূত তমাস্ত কন্তারিনী এসেছেন। মহামান্য লুৎফু পাশা, ভেনিস রাজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত। অনুমতি দিলে আপনার জন্য রাজার পক্ষ থেকে পাঠানো উপহার পেশ করতে চাই। ভালো, অনেক ধন্যবাদ সিনিয়র তমাসো। শুভেচ্ছা পর্ব শেষ হলে আসল কথায় আসুন, আমার হাতে সময় কম। মহামান্য ওজির আজম, অনিচ্ছা সত্ত্বেও ওই যুদ্ধে অংশ নেয় আমরা দুঃখিত। আমরা আগের মতো সমঝোতা চুক্তির মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। শুনেছেন বালিবে, সমঝোতা চাইছেন। সম্মিলিত জোটে অংশ নেয়ার আগে এই কথা মনে ছিল না? আপনাদের পাঠানো নৌবাহিনীর তো প্রেভেজের পানিতে ডুবে করুণ পরিণতি হয়েছে, তাহলে কি লাভ হলো? সমঝোতার জন্য ভেনিস সব ধরনের ছাড় দিতে রাজি আছে, এমনকি যুদ্ধের ক্ষতিপূরণও দেবে। রাজা প্রজা দরদি, মাশাআল্লাহ। সিনিয়র কন্তারিনী, আমার কথা মন দিয়ে শুনুন। সমঝোতার জন্য সামান্য কয়েকটা শর্ত আছে। প্রথমত, নিজেদের কোষাগারের সমস্ত স্বর্ণ মুদ্রা নিয়ে আসুন। দ্বিতীয়ত, রোমের প্রধান ফটকের চাবি চাই। শর্তগুলো মানলে আলোচনা হতে পারে। সম্ভাবনার কথা বলছি। মহামান্য পাশা, আপনি যেতে পারেন। বালিবে, ওকে ছেড়ে দাও। মহান সুলতানের প্রধান সহকারী আপনি, যদি সামান্য নিমন্ত্রণ গ্রহণ করে আপনার মূল্যবান পরামর্শ দিতেন। প্রাসাদে আমন্ত্রণ রইল, আপনি এলে আমি খুব খুশি হব। কি ব্যাপার, কি বললেন? আমাকে ওনার প্রাসাদে আমন্ত্রণ জানিয়েছেন পাশা। আমার মনে হয় তমাসো জাহাপনার কাছে কোনো বিশেষ প্রস্তাব রাখতে চাইছেন। তাহলে আপনি যান, গিয়ে দেখুন ওরা কি বলতে চায়।
স্বাগতম সুলতানা। আমাদের সৌভাগ্য আপনি আবার রাজধানীতে ফিরে এসেছেন। আপনাকে অভিনন্দন পাশা। উজিরে আজম পদে নিযুক্ত হয়েছেন। প্লেগের কারণে কত লোক মারা গেছে, অথচ আপনার ভাগ্য দেখুন, আপনার পদোন্নতি হয়েছে। জাহাপনা এই সেবকের উপর সদয় হয়েছেন। আল্লাহ সহায় থাকলে আমিও নিজেকে এই গুরু দায়িত্বের যোগ্য বলে প্রমাণ করব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা বিপজ্জনকও বটে। লুৎফু পাশা ইব্রাহিম পাশার করুণ পরিণতির কথা তো জানেনি। আয়াজ পাশার ভাগ্যেও তাই হয়েছে। হতে পারে আপনার জন্য ওরকম করুণ পরিণতি অপেক্ষা করছে পাশা। আমার ভাগ্যে যদি লেখা থাকে হবে সুলতানা। শাহ সুলতানকে আমার সালাম জানাবেন। সত্যি বলতে কি, এত কথা জানার পরেও কিভাবে আপনি ওনার সাথে একসাথে আছেন ভেবে অবাক হই। মানুষ ক্ষমতা আর সম্পদের জন্য কত কিছু সহ্য করে। পাশা, আল্লাহ আমাকে ধৈর্য দান করুন। অনুমতি দিন, ব্যথা সারিয়ে দিই শাহজাদা। অনেক হয়েছে হাতুন। সুলতানা। জাহাপনার কোনো খবর এসেছে? না, আসেনি সুলতানা। হিজির হায়রুদ্দিন পাশা পৌঁছানোর খবর পেয়েছি। চিন্তায় ঘুম আসছে না। শাহজাদাকে থামানো উচিত ছিল তাসলিজ আলী। সমুদ্রে যেতে দেয়া একদম উচিত হয়নি। শাহজাদার আদেশ অমান্য করি কিভাবে সুলতানা? মেহরিমার এই বিয়েতে মত নেই কথাটা ঠিক না সুলেমান। হঠাৎ এই কথা শুনে ঘাবড়ে গেছে, স্বাভাবিক। শত হলেও অনেক বড় সিদ্ধান্ত। এত তাড়াহুড়োর কিছু নেই। অবশ্যই। কি নিয়ে এত চিন্তিত সুলেমান? আসার পর একবারও হাসতে দেখিনি। তোমার কোনো দোষ নেই হুররাম। শাহজাদা মুস্তাফাকে নিয়ে বেশি চিন্তিত? তুমি জানলে কিভাবে? সবার মুখে একই কথা সুলেমান। বাহাদুর এক শাহজাদা কুখ্যাত এক জলদস্যুকে উচিত শিক্ষা দিয়েছেন। সত্যি অনেক সাহস। এত বড় সাম্রাজ্যের শাহজাদা কখনো এমন করতে পারে না হুররাম। মুস্তাফাই রাজবংশের ভবিষ্যৎ। কেন সে নিজের জীবনে ঝুঁকি নিতে গেল? ওর যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো বলো? আল্লাহ মাফ করুন, কিন্তু এই বংশের ভবিষ্যৎ শুধু শাহজাদা মুস্তাফাই নন সুলেমান। মনে রাখবেন, এই বংশে আরো 4 জন শাহজাদা আছেন। হ্যাঁ হুররাম। অযথাই এত ভাবছেন। শাহজাদা মুস্তাফা যেমন বুদ্ধিদীপ্ত, তেমনি খুব সাহসী শাহজাদা। সবচেয়ে বড় কথা, তিনি সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এখন থেকেই সবাই ওনাকে সিংহাসনের যোগ্য ভাবেন। জেনিসেরিরাও শাহজাদা মুস্তাফার প্রতি অনেক বেশি আন্তরিক।
জাহাপনার কাছে বার্তা পাঠিয়েছ? বাবা, তুমি কেন এমন করছো? এত জরুরি বিষয়ে অবহেলা। আপনি কোনো চিন্তা করবেন না আম্মা। কাপুদান পাশা পুরো ঘটনা জাহাপনাকে বুঝিয়ে বলবেন। হিজির হায়রেদ্দিন পাশা বলবেন, ঠিক আছে, তবুও তোমার বাবা যেন তোমাকে ভুল না বোঝেন। আম্মা, আপনি এখনো বোঝেননি? বাবার সাথে আমার দূরত্ব অনেক বেড়ে গেছে। তিনি ভুল বুঝেছেন। ধীরে ধীরে সম্পর্কের অবনতি হচ্ছে। তুমি হাল ছাড়লে হুররামের এতদিনের চেষ্টা সফল হবে। ওর একটাই উদ্দেশ্য, ধীরে ধীরে তোমাকে তোমার বাবার কাছ থেকে দূরে সরানো। কিন্তু কোনো লাভ নেই। জাহাপানার সবচেয়ে প্রিয় সন্তান তুমি। হঠাৎ এক উজ্জ্বল আলো সিংহাসনকে আলোকিত করলো। কাছে গিয়ে একটা বাচ্চাকে দেখলেন, ওটা ছিলাম আমি। হতে পারে সে সন্তান আমি না আম্মা। জাহাপানা আজ খুব রেগে গিয়েছিলেন। অবশ্য সভাসদদের কথাই কমেছে, কিন্তু শাহজাদার উচিত এখন থেকে ওনার কথা মতো চলা। ঠিক বলেছেন। আপনি উজিরে আজম হিসেবে তাকে কিছু পরামর্শ দিলে খুব ভালো হয়। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। শাহজাদা এমন অনর্থক একের পর এক ভুল করার কথা না। কেউ ইচ্ছা করে ওকে ভুল পরামর্শ দিচ্ছে না তো? তা হতে পারে, তবে আমার মনে হয় না, কারণ তাসলিজ আলী ইয়াইয়া সব সময় পাশে থাকে। সে নিশ্চয়ই ওনাকে সতর্ক করেছে। তার মানে কথায় কাজ হচ্ছে না। মাহি দেভরানেরও মুস্তাফাকে বুঝিয়ে বলা উচিত ছিল। মনে হচ্ছে ওর কথাও শুনছে না। এই ধরনের ভুল সবাই করে থাকেন শাহজাদি। সব শাহজাদারই ইচ্ছা থাকে জাহাপনা তাকে যোগ্য ভাবুক। এর বাইরে কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। তা না হয় মানলাম, তাই বলে নিজের বিপদ ডেকে আনা ঠিক না। সাবধান হওয়া উচিত। বেশি সাহস দেখানো, বারবার কথার অবাধ্য হওয়া ভালো কথা না। ঠিক বলেছেন। হেতিজা সুলতান কেমন আছেন? কামরায় আছে পাশা, নিজে গিয়ে জিজ্ঞেস করুন। সে তো আপনারই স্ত্রী, তাই না? অনুমতি দিন শাহজাদি। পাশা, শাহজাদি এখন এখানে আছেন। ওনার এই ঘটনা জানার পর জাহাপনা খুবই অসন্তুষ্ট। আপনি যদি মুখ বন্ধ রাখতেন তাহলে জাহাপনা এতটা রেগে যেতেন না। আমার বোনকে লজ্জায় ফেলে দিয়েছেন। হেতিজা সুলতানের কারণে অনেক ঝামেলা সহ্য করেছি। নিয়ম কানুন মানতে হয়। নিয়ম কানুন আপনার কাছে শিখতে হবে না পাশা। আর কখনো এ ধরনের কাজ করবেন না। ধৈর্য দিন। কে আছো? জাহাপনা, আদেশ করুন, আপনার কি সেবা করতে পারি? এখনই শাহজাদা মুস্তাফার কাছে খবর পাঠাও। 2 সপ্তাহ পর আমি বুরসার শিকার কুটিরে যাব। ওকেও আসতে বলো। যেমন আদেশ জাহাপনা। শাহজাদা, সুলতানা। কি ব্যাপার তাসলিজ আলী, এত অস্থির কেন? রাজধানী থেকে খবর এসেছে, আয়াজ পাশা মারা গেছেন।
তুমি সত্যি বলছো? জি সুলতানা, জাহাপনা মরহুমের জায়গায় লুৎফু পাশাকে মোতায়েন করেছেন। কেন মারা গেছেন কিছু জানতে পেরেছো? প্লেগে আক্রান্ত হয়ে শাহজাদা। রোগ ছড়ানোর ভয় ছিল বলে নিয়ম মাফিক দাফন হয়নি। আল্লাহ মাগফিরাত দান করুন। মরহুম আয়াজ পাশার অনেক অপরাধ, হুররাম সুলতান আর তার কারণে অনেক নিরপরাধ ব্যক্তি প্রাণ হারিয়েছে, যার শিকার মরহুম ইব্রাহিম পাশা। যেমন কর্ম তেমন ফল। ইব্রাহিম পাশার একটা কবর পর্যন্ত হতে দেননি। এখন দেখো নিয়তি এই পাপের প্রতিশোধ নিয়েছে। এখনই আমার পক্ষ থেকে লুৎফু পাশাকে একটা অভিনন্দন বার্তা লিখে পাঠাও। আল্লাহকে অনেক ধন্যবাদ, আমাদের দিন ফিরিয়েছেন। হুররাম নির্বাসনে আয়াজ পাশা মারা গেছে, লুৎফু পাশা উজিরে আজম হয়েছেন। এবার সবাই একসাথে লড়ব। হুররাম সুলতান রাজধানীতে ফিরে এসেছেন, আর আমি যতদূর জানি জাহাপনা নিজেই ওনাকে নিয়ে এসেছেন। হুররাম ফিরে আসবে তা আমি আগেই জানতাম। কাপুদান পাশার কোনো খবর আসেনি? জাহাপনা আমার জন্য নতুন কোনো আদেশ পাঠিয়েছেন? আদেশ মতো জাহাপনা নিজে আপনার সাথে দেখা করতে চান। 1 সপ্তাহ পরে শিকারের উদ্দেশ্যে তিনি বুরসায় যাবেন, ওখানে আপনাকেও যেতে বলেছেন। জাহাপনা, হাসেকে সুলতান মসজিদের নির্মাণ কাজ এখন খুব ধীর গতিতে এগোচ্ছে, কারণ কাজ চলাকালীন কিছু জায়গায় ভূমি দেবে গিয়েছিল। আল্লাহ তাআলার অসীম কৃপা, কেউ আহত হয়নি জাহাপনা। প্রধান স্থপতি আলাউদ্দিন আগা যোগ্য না হলে তাকে বরখাস্ত করা হচ্ছে না কেন আবু সুদ এফেন্দি? জাহাপনা, ওনার অনেক বয়স হয়েছে, রাজমিস্ত্রিরা ওনার আদেশ মানতে চায় না জাহাপনা। লুৎফু পাশা, মসজিদের কাজটা কোনো দক্ষ স্থপতির হাতে দিয়ে দিন। এবছরের মধ্যেই হুররাম সুলতানের মসজিদের নির্মাণ কাজ শেষ করে ফেলুন। যেমন আদেশ জাহাপনা। আমি আপনাকে একজনের ব্যাপারে পরামর্শ দিতে পারি। আপনি যার কাছে সন্তুষ্ট হয়ে তাকে পুরস্কার দিয়েছিলেন। কি নাম তার? হাসেকি সিনা নাগা 10 দিনের সেতু নির্মাণ করে যুদ্ধ জয়ে অসামান্য অবদান রেখেছিল। এজন্য খুশি হয়ে আপনি তাকে পুরস্কৃত করেছিলেন। আয়ার নাসের সিনান, ভালো পরামর্শ পাশা। এখন থেকে হুররাম সুলতানের মসজিদের নির্মাণ কাজ সিনানকে দেওয়া হলো। আশা করি সে নিজেকে প্রমাণ করবে জাহাপনা। আপনি উপযুক্ত মনে করলে তাকে মসজিদ নির্মাণে প্রধান স্থপতি হিসেবে নিয়োগ দেব। নিয়োগ দিয়ে দিন পাশা। আমার আদেশ জানিয়ে দিন, দ্রুত কাজ শেষ করুন। যেমন আদেশ জাহাপনা। কয়েকদিনের জন্য বুরসায় শিকারে যাচ্ছি, তুমিও আমার সাথে যাবে। আমার সৌভাগ্য জাহাপনা। শাহজাদা মুস্তাফার কাছে খবর পাঠিয়েছি, আসতে বলেছি। ওখানেই আমরা সবাই মিলিত হব। কি লিখেছেন জাহাপনা? তিনি শিকারে যাবেন, আমাকেও ওখানে যাওয়ার আদেশ দিয়েছেন। হুররাম কোনো একটা চাল চেলেছে, তোমাকে সে ফাঁসানোর চেষ্টা করছে। চিন্তা করবেন না আম্মা, আপনি বলেছিলেন না বাবা যেন কোনোভাবে আমাকে ভুল না বোঝেন। এ উপলক্ষে সরাসরি কথা বলার সুযোগ হবে। এটা ভালো লক্ষণ না মুস্তাফা। ওখানে কি হবে তা বলা যাচ্ছে না, তোমার সাবধান হওয়া উচিত। আপনি কি বলছেন আম্মা? আমি আমার বাবার কাছে যাচ্ছি। তাসলিজ আলী, এখনই লুৎফু পাশাকে খবর পাঠাও। জাহাপনা যেন একা না আসেন, হয় তিনি আসবেন না হয় হুসরের পাশা। বালিবেকেও জানিয়ে দাও, কোনোভাবেই ওখানে শাহজাদাকে একা ছাড়া যাবে না। সুলতানা, আপনি অস্থির হবেন না, আমি জানিয়ে দিচ্ছি। বালিবে, আমার অনুরোধে এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আমার হাতে সময় খুবই কম, কেন ডেকেছেন সরাসরি প্রসঙ্গে আসুন। ঠিক আছে, যুদ্ধের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চয় জানেন। আমরা বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। ভূমধ্য সাগরের পূর্ব দিকে আমাদের জাহাজ যেতেই পারছে না।
উজির আজম লুৎফু পাশা, জানি অনেক রেগে আছেন, কিন্তু এ ধরনের টানাপোড়েন অব্যাহত রাখা ঠিক না। নিশ্চয়ই। তবে আপনাদের উপর যে আস্থা ছিল তা আপনারা হারিয়েছেন। আমাদের সম্পর্ক কখনোই আগের মতো হবে না। মহামান্য জাহাপনা আমাদের উপর অসন্তুষ্ট তা জানি। প্রধান সহকারী হিসেবে আমাকে সহযোগিতা করলে এতে আপনিও অনেক উপকৃত হবেন বালিবে। সিনিয়র টমাসো, এ কি দুঃসাহস! আপনি কি আমাকে ঘুষ দিতে চাইছেন? না না, আপনি ভুল বুঝছেন। আমি তো শুধু সমঝোতার জন্য আপনার সাহায্য চাইছি। এই সমঝোতা হলে বাণিজ্যিক সমস্যা দূর হবে, যার ফলে উভয় পক্ষই লাভবান হবে। অটোম্যান রাজনীতি মহান জাহাপনার ব্যক্তিগত সিদ্ধান্তে পরিচালিত হয়। যুদ্ধ হোক হোক সমঝোতা, সবই তার সিদ্ধান্ত। আপনি মহান সুলতানের প্রধান সহকারী, যদি একবার দেখা করার সুযোগ করে দেন। এখন আর তা সম্ভব না। সিনিয়র টমাসো, আরে আমার আদরের ভাতিজি, চলে এসো, আমাদের সাথে গল্প করবে। বালিবের সাথে পরিচিত হও, ইনি জাহাপনার প্রধান সহকারী। মালকোচুলো বালিবে। সিনিয়র সিলভিয়া, মানে আপনারা একে অপরকে চেনেন? ইতালি অভিযানের সময় আমাদের পরিচয় হয়েছিল। আরে কি কাকতালীয় ব্যাপার! আপনি ইস্তাম্বুলে কবে থেকে সিনিয়রা? সপ্তাহ দুয়েক হলো এসেছি। আমাকে সিনিয়র টমাসো খুব অনুরোধ করলেন, তাই দেখা করতে এসেছি। আমার আদরের সিলভিয়া, আমি ওকে থাকার জন্য অনুরোধ করছি, কিন্তু ও থাকতে চাইছে না। কিছুদিন থাকুন সিনিয়রা। এই ইস্তাম্বুল আমাদের রাজধানী, পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর। আসলে একা একা ঘুরতে ভালো লাগে না, যদি ঘুরে দেখান তো থাকতে পারে। ভালোই হবে। আমাকে এখন যেতে হবে। আসার জন্য ধন্যবাদ বালিবে। অনুরোধ রইল আমাদের বিষয়টা একটু ভেবে দেখবেন। আচ্ছা, দেখব। সিনিয়রা সিলভিয়া, এসো। মহামান্য পাশা, রাজধানী থেকে বার্তা এসেছে। রুস্তম পাশা, তুমি ঠিকই বলেছিলে। প্লেগের ভয়াবহতায় জাহাপনার রাগ কমে গেছে। তিনি নিজে গিয়ে আমাকে রাজধানীতে ফিরিয়ে এনেছেন। আল্লাহ তাআলার দয়ায় ওনার ভুল ধারণা দূর হয়েছে। এখন আমাদের সম্পর্ক আগের চেয়ে ভালো। কিন্তু রাজধানীতে ফিরে এসে এমন কিছু বিষয় জানতে পারলাম যে কারণে সব আনন্দ হাওয়ায় মিলিয়ে গেছে। আয়াস পাশা প্লেগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। ধারণা করছি তিনি শত্রুদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তার এই হঠাৎ মৃত্যুতে লুৎফু পাশার উজির আজম হওয়ার পথ সুগম হয়েছে। কি ব্যাপার আগা, তুমি এখানে কেন এসেছো? পাশার জন্য রাজধানী থেকে চিঠি এসেছিল, সেটা পৌঁছে দিয়ে এলাম। পরিস্থিতি এখন এরকমই পাশা, সভা ওনাদের নিয়ন্ত্রণে। তাই তোমার সাথে মিহরিমা সুলতানকে বিয়ে দিয়ে তোমাকে সভায় নিয়ে আসা খুব প্রয়োজন। কিন্তু এতে বাধা দেওয়ার জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। পরিস্থিতি সামলে না নেওয়া পর্যন্ত তুমি দিয়ার বেকিরে ধৈর্য ধরে অপেক্ষা করো। তবে খুব সাবধানে থাকবে, কারণ শত্রুরা তোমাকে রাস্তা থেকে সরিয়ে দিতে চায়।
খবর পেয়ে গেছেন আগা? তাহলে তুমি আগে থেকেই জানতে? শাহ সুলতানের আদেশ না মেনে অনেক বড় ভুল করেছেন। এখন বুঝলেন তো? ভালো চাইলে ক্ষমা চান। মেহেরিমা সুলতানকে বিয়ের স্বপ্ন ছেড়ে দিন, না হলে পরের শিকার আপনি। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ হাতুন? তার মানে শাহ সুলতান আমাকে মারার জন্য তোমাকে এখানে পাঠিয়েছেন? আপনাকে মেরে আমার কোনো লাভ নেই পাশা। আমরা একসাথে এগিয়ে যাব। আপনার ক্ষমতা বাড়লে আমারও ক্ষমতা বাড়বে। নিগার হাতুন, যদি তুমি সময় মতো এখান থেকে সুস্থভাবে ফিরে যেতে চাও, ভদ্রভাবে দেখো। সুলতানা, সুলতানা, শাহ সুলতানের প্রাসাদের একজন দাসীর সন্ধান পেয়ে গেছি যে আদেশ মতো কাজ করবে। নাম কি তোমার? এহসান সুলতানা। এহসান খাতুন। তোমাকে এখানে কেন ডেকেছি জানো তো? সুম্বুল আকা বলেছেন আপনার সেবা করা আমার সৌভাগ্য। যদি লুৎফু পাশাকে কোনোভাবে তোমার আয়ত্তে নিয়ে আসতে পারো তাহলে তুমি যা যাবে তাই পাবে। সর্বোচ্চ চেষ্টা করব সুলতানা। তবে খুব সাবধানে হাতুন, কেউ যেন এটা না জানে। সামান্য ভুল করলে গর্দান যাবে, মনে রেখো। হরিজিহান, ওসমান, তোমরা গাড়িতে গিয়ে বসো। আমি কোথাও যেতে চাই না আম্মা। আমিও না, আমরা এখানে থাকতে পারবো না। এই প্রাসাদ আমাদেরই থাকবে, সময় মতো আবার ফিরে আসবো। যাও। দেখো, সব ঠিক হয়ে যাবে হেতিজা। নতুন প্রাসাদে গেলে শান্তিতে থাকবে। আল্লাহ সাক্ষী, হুররামের মৃত্যু না দেখে আমি শান্তি পাবো না। তবে আপনার ব্যাপারে ও যা বলেছিল তা সত্যি। আমার প্রাসাদকে নিজের প্রাসাদ বানিয়েছেন, আর আমি আশ্রিতার মতো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। আমাকে দূরে সরানোর জন্য বিয়ে দিয়েছেন, এখন উজিরে আজমের স্ত্রী হয়েছেন। এক সময় যা কিছু আমার ছিল এখন সেসব আপনার। তোমার এই অবস্থার জন্য আমি দায়ী না হেতিজা। ঠিক, এই দুরবস্থার জন্য শুধু জাহাপনা দায়ী। তবুও একটা কথা বলতে চাই আপা, লুৎফু পাশা উজিরে আজম হতে পারেন, তবে কখনোই তিনি ইব্রাহিম হবেন না।
পাশা, আপনিও জাহাপনাদের সাথে বুরসা যাচ্ছেন শুনে আমি খুশি হয়েছি। শাহজাদাকে সাবধান করবেন, দেখবেন কোনো অঘটন যেন না ঘটে। জাহাপনার সম্মতি পেতে কষ্ট হয়েছে। তিনি হেতিজা সুলতানকে একা রাখার ব্যাপারে পক্ষপাতী নন। সাবধান মাননীয় হেতিজা সুলতান। শাহজাদি, মনে হয় আমাদের এবার যাওয়া উচিত। শুভকামনা রইল শাহজাদি। নয় হাত, তাই না? হ্যাঁ, 9 হাতি। কি ব্যাপার সিনান, এ কেমন নকশা বানিয়েছেন? কিসের এত হিসাব নিকাশ? আর বলবেন না নাসির এফেন্দি, বহুদিন আয়াসুফিয়া নিয়ে গবেষণা করছি। এই ভবনের পরিমাপও প্রায় একই রকম। আমি দিন রাত পরিশ্রম করছি। তবে সত্যি বলতে ইসিদোরাস অ্যান্থিমিউস বড় মাপের স্থপতি ছিলেন। এটা ঠিক বলেছেন, 1000 বছর আগে দুনিয়ার সবচেয়ে বড় গির্জা বানিয়েছেন, আর এখন হচ্ছে সবচেয়ে বড় মসজিদ। স্প্যানিয়লদের স্থাপত্য শিল্পে অবদান আছে নাসির এফেন্দি, তবে মসজিদ না, গির্জা নির্মাণের কথা বলছি। সান্তা মারিয়া গির্জা, কিন্তু ওটা শেষ করতে 10 বছর লেগেছিল। আপনার উদ্দেশ্য কি সিনান? তার চেয়েও বড় ইমারত বানাতে চাইছেন? আমি কিন্তু কথাটা একবার ভেবেছিলাম। সম্ভব না নাসির এফেন্দি, কঠিন কাজ। আপনি ইমারতের কাজ শুরু করে দিন, পরে দেখা যাবে। আভরাত বাজারে নির্মাণাধীন ইমারতের খবর জানেন? জানবো না, প্রধান স্থপতিকে বহু আগে নকশা বানিয়ে দিয়েছিলাম। কাজ এখনো শেষ হয়নি কেন? ওনাদের কোনো দোষ নেই নাসির এফেন্দি, আমার বানানো নকশা আমি ছাড়া আর কে বুঝবে? অনেক সময় আমিও বুঝি না। আসলে ওই মসজিদে অনেকগুলো পিলারের হিসাব আছে, তাই। আরে থামুন, আমাকে কি বোঝাবেন? এখন তো ওই ইমারতের দায়িত্ব আপনার, আপনিই বানাবেন। উপহাস করছেন নাসির এফেন্দি, আমার সে ভাগ্য কোথায়? কে আমাকে দায়িত্ব দেবে? মহামান্য সুলতান সুলেইমান খান। সুলেইমান, এসো হুররাম। তোমাকে ডেকেছি ইমারতের ব্যাপারে কিছু কথা জানাতে চাই। আমিও জিজ্ঞেস করব ভাবছিলাম সুলেইমান। এত খরচ হয়েছে, কিন্তু এতদিনেও তো কাজের কোনো রকম অগ্রগতি দেখতে পাচ্ছি না সুলেইমান। প্রধান স্থপতিকে অপসারণ করে তার জায়গায় কারিগর আয়ের নাসির সিনানকে ওই ইমারত নির্মাণের দায়িত্ব দিয়েছে। আপনি যা ভালো মনে করেন, কিন্তু একজন কারিগর এত বড় কাজ শেষ করতে পারবে? তুমি চিন্তা করো না, প্রুত নদীর ওপর সেতু নির্মাণ করে সে তার দক্ষতা প্রমাণ করেছে। কাজে যেমন পারদর্শী তেমনি বুদ্ধিমান। আচ্ছা, সুলেইমান আবার দূরে যাচ্ছেন। কাল সকালে আপনি চলে যাবেন। আল্লাহ চান তো হুররাম। মেহমেদ মুস্তাফার কথা বলল, শুনলাম তিনিও আসছেন। কোনো ঝামেলা হয়নি ইনশাল্লাহ? শাহজাদা মুস্তাফা ভুল করে ফেলেছেন তা জানি, কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য ছিল তা মনে হয় না। অযথা তার উপর রাগ করে নিজেকে কষ্ট দেবেন না। জেনি চেরিরাও
শাহজাদা মুস্তাফাকে খুব পছন্দ করে, ভুলবেন না। ওনার সাফল্যে ওরা উৎসাহ পায়। কে সফল আর কে বিফল সে সিদ্ধান্ত আমি নেব হুররাম। মুস্তাফার জাহাজ বানানো উচিত হয়নি এবং নিষেধ জেনেও সে জাহাজে চড়ে সমুদ্রে চলে গেছে। আগের ঘটনার পরেও কেন অনুমতি ছাড়া কাজ করেছে সেটা জানতে হবে। শাহজাদা এই রাজবংশের ভবিষ্যৎ সুলেমান, আর এত কম বয়সে এত প্রশংসা আর ভালোবাসা সবাই নিতে পারে না। হয়তো এসবেরই প্রভাব পড়েছে। তা হতে পারে না হুররাম। আমার শাহজাদাদের কখনো অহংকারী আর দাম্ভিক হওয়া উচিত না। বাহ বাহ, আপনি এত গুণী মানুষ তা তো জানতাম না। আস্তাগফিরুল্লাহ নাসু এফেন্দি, ওই দেখুন আপনার বই ওখানে। পরে অনেক কিছু জেনেছি। আচ্ছা, আফরাদ বাজারে কখন যেতে হবে? প্রধান স্থপতির সাথে কথা বলা দরকার। আর মালপত্র সব তো এখানে, নেব কিভাবে? সেসব নিজেই ভাবুন সিনানাগা, আপনিই তো প্রধান স্থপতি। জাহাপনার প্রতিদিন খোঁজ নিচ্ছেন, দ্রুত শেষ করতে হবে। নাসু এফেন্দি, আপনি বোধহয় ভুল করছেন। আমাকে প্রধান স্থপতি বললেন, ভুল করে বলেননি তো? লুৎফু পাশা সুপারিশ করেছিলেন, জাহাপনাও এতে সম্মতি দিয়েছেন। তার আদেশ অনুযায়ী প্রধান স্থপতি হয়েছেন। অনেক অনেক অভিনন্দন। তাহলে তো জলদি কাজে হাত দিতে হবে। আল্লাহ জানেন নকশা কোথায় পড়ে আছে। চলুন, উঠুন উঠুন। আমি কোথায় থাকবো আম্মা? হরি জিহান, আমার মেয়ে আমার পাশের কামরায় থাকবে, ওসমান থাকবে তার সামনেরটায়। ওসমান লক্ষ্মী ছেলে, নিজের কামরা দেখতে চাও? শাহজাদি, আপনাদের কিছু লাগবে? কোনো প্রয়োজন থাকলে বলুন, এখনই ব্যবস্থা করব। প্রয়োজন নেই। কাল খুব ভোরে আমাকে বন্দরে চলে যেতে হবে, কারণ জাহাপনা আর শাহজাদা মেহমেতের সাথে আমিও বুরসায় যাচ্ছি। 1 সপ্তাহ বা 10 দিন ওখানে থাকতে হবে। ওখানে কেন যাচ্ছেন? কোনো বিশেষ কাজে না শাহজাদি, শিকারে যাচ্ছেন। মহামান্য শাহজাদা মুস্তাফাও ওখানে আমাদের সঙ্গে যোগ দেবেন। যাত্রা শুভ হোক। ধন্যবাদ। আপনার শান্তি আর নিরাপত্তার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার অনুপস্থিতিতে আশা করি কোনো অসুবিধা হবে না। শাহজাদি, বাচ্চারা আজ রাতে এখানে থাকবে। সাবধান, মহামান্য শাহজাদা মুস্তাফা।
এই তো চলে এসেছো, চলো শিকারে যাই। সুস্বাগতম ভাই। শিকারে কখনো তাড়াহুড়ো করবে না মেহমেদ, দূর থেকে ধৈর্য ধরে লক্ষ্য করবে আর অপেক্ষা করবে, তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে যাবে। শিকারী প্রাণীর মতো নীরব থাকবে, নিঃশ্বাসের শব্দও যেন না হয়। হাতিয়ার বের করে কোনো ইঙ্গিত দেবে না, উদ্দেশ্য বুঝতে দেবে না, কাছে চলে আসবে। তারপর তুমি তোমার নির্দিষ্ট লক্ষ্যে নিশানা করে সাথে সাথে ওই শিকারের বুকে তীর ছুড়ে দেবে। শাহজাদা, কি ব্যাপার হুসরে পাশা, বাবা আমার দিকে তাকাচ্ছেন না কেন? মনে হয় আপনার ক্ষমা চাওয়া উচিত শাহজাদা, সেই অপেক্ষায় আছেন। জাহাপনা এভাবে ডেকে পাঠানো কোনো ভালো লক্ষণ না। আল্লাহ জানেন জাহাপনার কাছে আমার ছেলের বিরুদ্ধে সে কত কিছু বলেছে, কতবার নিষেধ করেছিলাম। এসব ভেবে কষ্ট পাবেন না সুলতানা, শাহজাদা সুস্থভাবে ফিরে আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ফিদান, ইনশাল্লাহ। হে আল্লাহ, তুমি রক্ষা করো। মুস্তাফাকে বাঁচাতে চাইছো তাই না? এ আমার কর্তব্য। সন্তানকে পিতার হাত থেকে বাঁচাবে ইব্রাহিম। জাহাপনা, থামলেন কেন জাহাপনা? এক সময় মরহুম বাবা সুলতান সেলিম খানের সাথে এখানে আসতাম, মনে আছে আমরা ওই দিকটায় তাঁবু টানাতাম। আল্লাহ বেহেস্তবাসী করুন। আমিন। তিনি শিকার খুব পছন্দ করতেন। করতেন, কিন্তু সেবার আমরা শিকার করতে আসিনি এখানে, এসেছিলাম অন্য একটা কাজে। মরহুম চাচাজান সাজদা করকুতের ব্যাপারে আলোচনা করতে। চাচাজান মরহুম শাহজাদা করকুত তার দাদা সুলতান মেহমেদ খানের মৃত্যুর পর মরহুম দাদা সুলতান বেয়াজিদ খানের অনুপস্থিতিতে সিংহাসনের দায়িত্ব পান, আর তারপরে অহংকারী হয়ে ওঠেন। মানিসার দায়িত্ব পেয়েও তিনি খুব অসন্তুষ্ট ছিলেন, তার চাহিদা ছিল বেশি। মানিসার পরিবেশ ভালো না এই অজুহাত দেখিয়ে বেরগামা প্রদেশ যান। পিতা মরহুম সুলতান বেয়াজিদ খান ছেলের এই দুঃসাহস দেখে শাস্তি দেওয়ার জন্য ওনাকে মানিসার দায়িত্ব থেকে সরিয়ে তেকের সঞ্জাকে পাঠান। কিন্তু এই ঘটনা থেকেও চাচাজানের বোধোদয় হয়নি, তিনি আবারও আবেদন করলেন, মানিসা ফিরে যেতে চাইলেন। আবেদন নাকচ হলে সঞ্জাকবের পথ ছেড়ে আনাতোলিয়া প্রাসাদে আত্মগোপন করেন। তাই তখন আনাতোলিয়ার এক কাজাসকের আলাউদ্দিন আলীকে পরামর্শ দেওয়ার জন্য পাঠানো হলো। চাচাজান পরামর্শ শুনে রেগে না গিয়ে বুদ্ধির পরিচয় দিলেন, বললেন তিনি হজে যেতে চান। তার কিছুদিন পর সুলতান এ কথা শুনে ছেলেকে হজে নিয়ে গেলেন। হজ করতে? হজ করতে। ইতিহাসে এমন জঘন্য ঘটনা এর আগে ঘটেনি। চাচাজান হজ ঠিকমতো আদায় না করে মেমলুক সুলতানের কথা অগ্রাহ্য করে কমাস পর ফিরে আসেন। মরহুম চাচাজান করকুত তোমার মতো ছিলেন মুস্তাফা, সমুদ্র খুব ভালোবাসতেন, দস্যুদের হাত থেকে বন্দী মুসলমানদের বাঁচাতেন,
নৌযোদ্ধাদের সাহায্য করতেন, জাহাজ তৈরি করতেন। পরে ওই জাহাজগুলো যুদ্ধের জন্য সমুদ্রে পাঠিয়ে দিতেন। মরহুম বাবা সুলতান সেলিম খান সিংহাসনে বসে চাচাজানকে বিরক্ত করেননি। বলতেন ভাইয়ের মতো ওনার সাম্রাজ্যের প্রতি লোভ নেই। কিন্তু তারপরও চাচাজানের ক্ষোভ দূর হয়নি, দুঃখজনক। বিদ্রোহ করেছেন? না, কিন্তু ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখালেন। রাজধানী থেকে উজির তাকে দাওয়াতপত্র লিখে পাঠালে তিনি কোনো উত্তর দিলেন না। আর তাই সৈন্য পাঠানো হলে তিনি ইস্তনাসে পালিয়ে গেলেন। কিন্তু পথে এক যোদ্ধা সিনান তাকে মেরে ফেলে। আফসোস। এই ঘটনা থেকে আমি শিক্ষা পেয়েছিলাম, বুদ্ধি থাকলে সব শাহজাদা এই ঘটনা থেকে যার যার সীমা বুঝে নেবে। এসো মেহমেদ, দেখা যাক শিকারে তুমি কতটা পারদর্শী।